আমি একটু বসে বলবো, আমার কষ্ট হচ্ছে ভাই, সত্যি আমার কষ্ট হচ্ছে। একটু গরম পানি আনতে বলো তো। যারা উপস্থিত আছেন, মাইকের আওয়াজ, এই বাইরের মাইকটা চালু হয়ে গেছে তো? সাথে 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 এটা বলবো, ক্ষমার সাথে সাথে এটা বলবো, আমাকে এই সময়টা খুব ভালো লাগে, যেই সময় আমি বলি, আমি যখন যাই রাস্তা দিয়ে, যখন আমার কানে ভেসে আছে ওই দেখ ভাঙড়ের বিধায়ক চলে যাচ্ছে, রাস্তাঘাটে যখন যাই আমার খুব ভালো লাগে। তারপরেও তো আমার নাম নাই, না নাম নাই আলাদা জিনিস, কিন্তু কি বলে প্রথমে ভাঙড়ের বিধায়ক। আমি পুরুলিয়ায় গিয়েছিলাম, অগরপুর যাওয়ার আগে এক জায়গায় দাঁড়িয়েছিলাম একটু চাটা পান করার জন্য। সেখানে দাঁড়িয়ে আমাকে অনেক লোক ঘিরে ধরে কথা বলছিল, যে দেখেছে আমাকে দেখেছে ছুটে এসেছিল। তারপরে পরেই আমার কানে ভেসে আসছিল, সবাই দেখছে যে এত ভিড় কেন এখানে। আপনাদের দোয়া আশীর্বাদে যেখানে যায় একটু ভিড় তো হয়ে যায়, ভালো করেই জানেন আপনারা। তো এত ভিড় কেন? তখন এখানে ভিড়ের মধ্যে থেকে দেখি একজন বলছেন এখানে ভাঙড়ের বিধায়ক এসেছে, তা আমরা দেখা করতে আসছি। এটা আমাকে ভালো লাগে। তো আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, যে সময়টা দেওয়ার ইচ্ছা হয়েছিল দিতে পারিনি, তবে পরিষেবা কিন্তু ব্যাঘাত নয়। কারণ আপনাদের যা প্রয়োজন আছে, আমাদের এখানে যারা নেতৃত্বরা আছে এদেরকে বললেই আমি আমাদের পক্ষ থেকে সমাধান হয়ে যায়, আমার ইখতিয়ারের মধ্যে যেগুলো আছে। যে কথা আমি ভাঙড়ে প্রথম ঘুরে দেখলাম, যেখানে বার্ধক্য ভাতা নিয়ে বিশাল সমস্যা, বিধবা ভাতা নিয়ে বিশাল সমস্যা। কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে আমি জানিয়েছিলাম যে ভাঙড়ে বিধবা ভাতা বার্ধক্য ভাতা নিয়ে অনেক সমস্যা। তারপরে সেখানে আমি দেখলাম কিন্তু বিধবা ভাতা বার্ধক্যের লিস্ট অনেক বড় হয়ে গিয়েছে, অনেক সংখ্যা বেড়েছে। তারপরেও বলবো, যদি এখানে কেউ থেকে থাকেন, বার্ধক্যে উপনীত হয়েছে, আপনি আর্থিকভাবে স্বাবলম্বী নয়, আপনি ভাতা পাওয়ার যোগ্য, আপনি ভাতা পাচ্ছেন না, আপনারা অ্যাপ্লিকেশন করুন। অ্যাপ্লিকেশনের যে রিসিপ্ট কপিটা আমাকে দিন। বা এমনও কেউ হয়তো অনেকে আছে আমাকে বলেছিল, আমি তাদেরকে বলেছিলাম, মিনিস্টারকেও বলেছি, মিনিস্টারও বলেছেন যে আমাকে জানাবেন, উনি সমাধান করে দেবে। আপনাদের জন্য আমি দরকার লাগলে মিনিস্টারের কাছে আবার যাব, গিয়ে আপনাদের কথা বলবো। অনেকের খোঁজ নিয়ে আমাকে জানিয়েছিল 2011 সালের আগে পর্যন্ত তারা বার্ধক্য ভাতা পেত, এই নতুন সরকার এসে নাকি তাদের বার্ধক্য ভাতাকে কেটে দিয়েছে। আমি আপনাদের বলছি, যদি আপনারা বার্ধক্য ভাতা পাওয়ার যে ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়ার মধ্যে যদি পড়েন, যদি ভাতা না পান, অ্যাপ্লিকেশন জমা দিন, রিসিপ্ট কপিটা আমাকে দিন, আমি মন্ত্রীর সাথে আপনাদের হয়ে কথা বলবো, আপনাদের জন্য কথা বলে আপনাদের ভাতার যাতে ব্যবস্থা করা যায় তার আমি সর্বোচ্চ প্রচেষ্টা করব। আমি ঘুরে দেখলাম ভাঙড়ে কি একাধিক খালের উপরে যে ব্রিজগুলো আছে, কংক্রিটের ব্রিজগুলো দুর্বল হয়ে গিয়েছে, আর কাঠের ব্রিজগুলো তো যে কোনো সময় ভেঙে পড়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে, এবং বড় দুর্ঘটনা ঘটছে অনেক অনেক। সেগুলোকে নিয়ে বিধানসভায় কনসার্ন ডিপার্টমেন্টাল সেচ ও জল দপ্তরের মন্ত্রীর কাছে আমি একাধিকবার দৃষ্টি আকর্ষণ করেছি। আমি ভাঙড়ে ঘুরে দেখলাম ভাঙড়ে গার্লস হোস্টেলটা বন্ধ আছে, সেটাকে খোলার জন্য বিধানসভায় বলেছি। আমি ভাঙড়ে ঘুরে দেখলাম ভাঙড়ের কৃষকরা মাসিক গড়াই অনেক কম, সেই জন্য ডিবেটের সময় আমি বললাম যে পশ্চিম বাংলায় কৃষকদের মাসিক গড়াই আর মেঘালয়ের কৃষকদের মাসিক গড়াইয়ের এত বিস্তর ফারাক কেন? মেঘালয়ে মাত্র 313 হেক্টর জমি আছে চাষযোগ্য, মাত্র 313 হেক্টর জমি আছে চাষযোগ্য মেঘালয়ে। সেখানকার কৃষকদের মাসিক গড় পরিবার পিছু হচ্ছে 29 থেকে 30 হাজার টাকার মধ্যে। আর আমার ভাঙড় সহ পশ্চিম বাংলার কথা বলছি, 88 লক্ষ হেক্টর কৃষি জমি আছে, আর আমাদের পশ্চিম ভাঙড় সহ পশ্চিম বাংলার কৃষকদের মাসিক গড়াই 7,000-এর নিচে কেন? এ কথা বলেছি। ভাঙড় সহ সারা রাজ্যের মানুষ কৃষকদেরকে যাতে বিজ্ঞানসম্মতভাবে ট্রেনিং দিয়ে তাদেরকে চাষের ব্যবস্থা করা হয়, তাদের মাসিক গড় আয় যাতে বাড়ে, সে দাবি আমি করেছি। ভাঙড়ে ঘুরে দেখলাম সবজি ব্যবসায়ীরা কিছু দালাল ভুইফোরদের কবলে পড়ে তাদের সবজির যথাযথ দাম পায় না, ফলে সবজি সংরক্ষণের জন্য একটা হিমঘরের প্রয়োজন। এই পাওয়ার গ্রিডকে কেন্দ্র করে অশান্তি হয়েছিল, শাসক দ্বারা অত্যাচারিত হয়েছিল, সাধারণ দুটো ছেলে মারাও গিয়েছিল। তারপরে শাসক গ্রামবাসীদের কাছে নত হয়ে একটা চুক্তিতে এসেছিল, ওখানে একটা ডাক্তার একটু আস্তে কথা বলো না, পিছনে সিট আছে তো, গিয়ে নালে কথা বলো, স্টেজ থেকে নিচে গিয়ে কথা বলো না, কে বারণ করছে? তোমরা যখন বক্তব্য দাও আমরা চুপ থাকি।
আমরা যখন বক্তব্য দেবো তোমাদেরকে তো চুপ থাকতে হবে না। তো পাওয়ার গ্রিডকে কেন্দ্র করে ওখানে বলা হয়েছিল, একটা চুক্তি হয়েছিল যখন একটা হিমঘর নির্মাণ হবে, কিছুদিন তো হিমঘর নির্মাণ হবে কোনো কথা ছিল না। তারপর একটা আন্দোলন সংগঠিত করেছিল এলাকার মানুষজন, বলে নাকি জমি অধিগ্রহণ হয়েছে, কিছু এখন কি চলছে, বাউন্ডারি চলছে। এত বছর পার হয়ে যাবার পরও আজও পর্যন্ত কৃষকরা যে ফসল রাখবে ওখানে, সংরক্ষণ করে রাখবে, হিমঘরে এখনো ফসল রাখার মতো তৈরি হলো না। তাই বারবার আমি সে কথা বলি। আমি ভাঙড়ে ঘুরে দেখলাম, ভাঙড়ের যে জনসংখ্যা আছে তার অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নাই। সেই 2000 সালের আগে ভাঙড়ে 1 নম্বর ব্লকে একটা কলেজ তৈরি হয়েছিল। এই 12 বছরের সরকার ভাঙড়ে নতুন কোনো কলেজ তৈরি করেনি। ভাঙড় 2 নম্বর ব্লকেও যাতে একটা কলেজ তৈরি করা যায়, একটা ল কলেজ তৈরি করা যায়, এই বিষয় নিয়েও আমি কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারদের সাথে আলোচনা করলাম। আমার কাজ হচ্ছে ভাঙড়ের চাওয়া পাওয়া যে অভাব অভিযোগ সেখানে উত্থাপন করা। আমি ঘুরে দেখলাম ভাঙড়ের মেধা আছে, পড়াশোনাতে ভাঙড় যে ধরনের এগিয়ে আছে, ঠিক একই ভাবে খেলাধুলাতে অনেক প্রতিভা সম্পূর্ণ প্লেয়ার্স আছে এখানে। বিভিন্ন ইভেন্টে বিভিন্ন ডিসিপ্লিনে তারা বড় বড় জায়গায় পৌঁছাতে পারে বা পৌঁছেছে। আপনি শাহজাহান বুলবুল নামে একজন ছেলে আছে আপনাদের ভাঙড়েরই ভূমিপুত্র, সে শারীরিকভাবে বিশেষভাবে শারীরিক দিক থেকে তিনি আপনি সক্ষম। তিনি প্যারামেতে অলিম্পিকে গিয়ে, সম্ভবত প্যারা অলিম্পিকে গিয়ে তিনি ইন্টারন্যাশনাল লেভেলে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে তিনি ব্রোঞ্জ নিয়ে এসেছিলেন। শুধু ভারতবর্ষ, শুধু ভাঙড়ের নাম উজ্জ্বল করলো না, বাংলার নাম উজ্জ্বল করলো তথা দেশের নাম উজ্জ্বল করলো আন্তর্জাতিক স্তরে। এই ধরনের প্রতিভা সম্পন্ন প্লেয়ার আছে। বিউঢালি যে বক্সার একজন, যে ন্যাশনাল লেভেলে গিয়ে ভাঙড় সহ রাজ্যের নাম উজ্জ্বল করলো এই ভাঙড়ের। তহুরা খাতুন যিনি একজন দৌড়বিদ, এই ভাঙড়ের ভূমিকন্যা, সে ন্যাশনাল লেভেলে গিয়ে ভাঙড়ের নাম উজ্জ্বল করেছে, বাংলার নাম উজ্জ্বল করেছে। আপনাদের মনে হচ্ছে ভাটিপোতার ছেলে, আমাদেরই খুব কাছের ছেলে একজন আইএসএল খেললো, সে বেঙ্গালুরু এফসির হয়ে তিনি খেলেছেন, কলকাতা ফুটবল লিগে খেলেছেন। আজকে আমাদের সাদ্দাম ভাই আপনজন পত্রিকায় রিপোর্টও করেছে ভাঙড়ের 3টে ভূমি, ভাঙড়ের 2টো আর একটা কোথাকার, সম্ভবত ভাঙড়ের 2টো ছেলে যে ঝাড়খণ্ডে গিয়ে তারা লিগে ক্রিকেট খেলবে। এই ধরনের প্রতিভা সম্পন্ন ভাঙড়ের ছেলে আছে। কিন্তু দুঃখের বিষয়, এত প্রতিভা থাকার পরেও প্রতিভার বহিঃপ্রকাশ শাসকের পক্ষ থেকে কোন রকম করার সেই প্ল্যাটফর্ম দিচ্ছে না। ফলে এদেরকে কি করতে হচ্ছে, অর্থ খরচ করে সময় ব্যয় করে কলকাতা গিয়ে ট্রেনিং নিতে হচ্ছে। আমি বিধানসভার মধ্যে বলেছি, মাননীয় ইউথ সার্ভিসেস এন্ড স্পোর্টস মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করেছি, ভাঙড়ে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্স দিতে হবে। ভাঙড়ের মানুষেরা বোমগুলিতে বিশ্বাসী নয়, ভাঙড়ের মানুষেরা নিজের ক্ষমতা, নিজের যুক্তি, নিজের তর্ক দিয়ে, নিজের মেধা দিয়ে ভাঙড়ের পরিচয় তৈরি করতে চায়। বোমগুলিতে ভাঙড়ের পরিচয় হোক, এটা ভাঙড়ের মানুষ চায় না। ভাঙড়ের মানুষ মেধার ভিত্তিতে ভাঙড়ের পরিচয় হোক, এটা চায়। তাদের মেধার বহিঃপ্রকাশের জায়গা হিসাবে একটা স্পোর্টস কমপ্লেক্স দেওয়া হোক, এটা আমি ভাঙড়বাসীর